আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঘুরতে ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। আর এমনি যারা ভ্রমণপ্রিয় মানুষ তাদের জন্য ভ্রমণের অন্যতম স্থান হতে পারে নাটোরের উত্তরা গণভবন। উত্তরা গণভবনের পূর্ব নাম ছিল দীঘাপাতিয়া রাজাবাড়ি এবং এটি বাংলাদেশের নাটোর শহরের অবস্থিত। নাটোর শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে প্রাসাদটি অবস্থিত। দীঘাপাতিয়া রাজবাড়ি, যা বর্তমান উত্তরা গণভবন নামে পরিচিত, 18 শতকে নির্মিত হয়েছিল এবং দীঘাপাতিয়া রাজবংশের আবাস ছিল এটি। 1972 সালে 9 ফেব্রুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রাসাদটির নামকরণ করেন উত্তরা গণভবন এবং এটি প্রায় 300 বছর আগে 1734 সালে রাজা দয়ারাম রায় নির্মাণ করেন। যদিও তার মনে কোনো দয়া মায়া ছিল না, এটা আমার পরবর্তী কথা শুনলেই আপনারা বুঝবেন। চলুন এই রাজকীয়তার আড়ালে বেদনার ইতিহাস আজ কিছুটা বলি। যে কোনো ঐতিহাসিক স্থান আপনি যদি দেখার আগে তার ইতিহাসটা একটু জেনে যান, তাহলে আপনার জন্য এটা দেখলে খুবই ভালো লাগবে। ইতিহাসের পড়া আর চোখের সামনে আপনার এই সমস্ত স্থাপত্য দেখলে পুরা ঘটনাটাই আপনার কাছে জীবন্ত হয়ে উঠবে এবং আপনার মনে হয় সেই সময়ে আছেন, আপনি চোখের সামনে সব কিছু দেখতে পাচ্ছেন। তখন এগুলি সব আপনার কাছে মনে হবে জীবন্ত। আপনি চোখের সামনে দেখতে পারবেন ওই সময় ওখানে কি হয়েছিল। আর এইটা যে দেখালাম, এটা একটা হলুদ রঙের দোতলা বাড়ি। এটা ওই সময় আপনার কুমার প্যালেস নামে পরিচিত ছিল। আর এই নিচতলাতে কিন্তু রয়েছে টর্চার সেল। সেই টর্চার সেল দীর্ঘ বারান্দা জুড়ে এই যে ছোট ছোট আপনি জানালার মতো দেখতে পাচ্ছেন, এগুলির ভিতরে এক একটা রুম অন্ধকার স্যাঁতস্যাঁতে। আমি আপনাদেরকে একটা দেখাবো। আমি অবশ্য চেষ্টা করেছিলাম ভিতরে আরেকটু দেখার জন্য, কিন্তু এটা গভীর ছিল যে কারণে আমি নামতে পারিনি। এই যে দেখেন, এটা কিন্তু রুমের ভিতরে। তো এখান থেকে আমার মনে হয় আয়নাঘরের বুদ্ধিটা এখনকার মানুষ পেয়েছিল, আমার ধারণা। এই যে এগুলো দেখছেন, বাইরে থেকে দেখলে মনে হবে এটি হতো একটা জানালা, কিন্তু এই জানালার ভিতরেই ছিল ভয়াবহ ইতিহাস। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এটি পুনর্গঠন করা হয় এবং বর্তমানে এটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলের বাসভবন ও আনুষ্ঠানিক স্থান হিসাবে ব্যবহৃত হচ্ছে। 1947 সালে দেশ বিভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে দীঘাপতিয়ার শেষ রাজা প্রতিভানাথ রায় সপরিবারে রাজপ্রাসাদ ত্যাগ করে ভারতে চলে যান। এরপর দীর্ঘদিন এটি পরিত্যক্ত অবস্থায় ছিল 1965 সাল পর্যন্ত। পরে 2008 সাল থেকে কিছু অংশ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন কি বিশাল এলাকা জুড়ে এই গণভবনটা হয়েছে। উত্তরা গণভবন চত্বরে কিন্তু অনেকগুলি পুকুর আছে। তার আগে আপনাদের এই গ্র্যান্ড মাদার হাউসটা দেখিয়ে দিই। এই গ্র্যান্ড মাদার হাউস ছিল তৎকালীন সময়ে যদি কোনো রাজা মারা যেতেন এবং সেই সময় তার রানী থাকতো এবং কোনো রানীরা যদি বৃদ্ধ হয়ে যেত, তখন তাদেরকে এই ওল্ড হোমে পাঠিয়ে দেওয়া হতো। তারা এখানেই মৃত্যুর আগ পর্যন্ত থাকতেন। বুঝতে পারছেন তো এই ওল্ড হোমের বুদ্ধিটা কোথা থেকে এসেছিল? এবার বুঝতে পারছেন তো কেন বলছিলাম সব ইতিহাসই রাজকীয় থাকে, তবে তার আড়ালে থাকে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা এবং বেদনার ইতিহাস। এখন পর্যন্ত কোনো ইতিহাসই আমি একদম ফুল বেছানো পাইনি, যার সামনে যতটা চাকচিক্যময় থাকে, যত আপনি দেখবেন শান শওকত, সেই আমলটাই এবং তার পেছনে থাকে অনেক কঠিন কঠিন আপনার ইতিহাস গাথা। আর এখানে কিন্তু অনেকগুলি পুকুর আছে। কোলপুকুর, পদ্মপুকুর, শ্যামসাগর, কাছারি পুকুর, কালী পুকুর, কেষ্টজির পুকুর নামে 6টি পুকুর আছে এবং প্রত্যেকটি পুকুরের সাথেই কিন্তু এরকম ছোট বড় শান বাঁধানো ঘাট আছে। আর এটার কিছু কিছু আসবাবপত্র কিন্তু সেই সময় ইটালি থেকে আনা হয়েছিল। এই যে দেখেন কি সুন্দর শান বাঁধানো ঘাট। ওই সময় আসলে
আমি মাঝে মাঝে চিন্তা করি যে কোথায় পেয়েছিল তারা এই মিস্ত্রি, যারা এত সুন্দর করে দৃষ্টিনন্দনভাবে ওই সময় এই সমস্ত জিনিস তৈরি করেছিল। এখন এই পুষ্করিণীটা আসলে ব্যবহারের অভাবে এবং সংস্কারের অভাবে শাওলা পড়ে গেছে, কিন্তু ওই সময় নিশ্চয়ই এরকম ছিল না। আমি দেখছিলাম আর অবাক বিস্ময়ে তাকিয়েছিলাম। আর এই যে দেখছেন পুকুর, এই পুরো নগর ভবনটা জুড়ে আশেপাশে কিন্তু এরকম অনেক বড় বড় 6টা পুকুর আছে, এবং এখানে কিন্তু ছোট একটা মিনি চিড়িয়াখানাও আছে। আচ্ছা বলেন তো, আপনি যদি কখনো এরকম কোনো স্থাপনায় যান রাজাদের ঐতিহাসিক, আপনি দেখবেন এর চতুর্দিকে শুধু পুকুর থাকে, এবং অনেক বিশাল বিশাল পুকুর, গভীর পুকুর। বলতে পারবেন কেন? আমি আসলে অনেক চিন্তা ভাবনা করে বুঝতে পেরেছি, মানে আমি যেটা বিশ্লেষণ করে পেয়েছি, আমার মনে হয় ওই সময় তারা তাদের রানীদের নিরাপত্তার জন্য বা তাদের নিজেদের নিরাপত্তার জন্য এ ধরনের আপনার পুকুর রেখেছিল একদম প্রাসাদ ঘিরে চারপাশে, যাতে হঠাৎ করেই কেউ এসে আক্রমণ না করতে পারে, অথবা হঠাৎ করে কেউ যেন এই রাজমহলে ঢুকতে না পারে। এই যে দেখেন, এই পুকুর, এই ঘাটটা একটু অন্যরকম। এটা খুব বেশি শান-শকত নেই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন না। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। যারা প্রকৃতি পছন্দ করে এবং এই ধরনের স্থাপনা পছন্দ করে, তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর জায়গা হবে। আপনারা চাইলে কিন্তু এখানে ঘুরে আসতে পারেন, আপনাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আমাকে উৎসাহ দিবেন, গঠনমূলক সমালোচনা করবেন এবং আমাকে জানাবেন আপনারা আর কী নিয়ে ভিডিও দেখতে চান। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিবেন এবং পাশে থাকবেন, এটাও শেয়ার করে দিবেন।